নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং পিএসসির ইতিহাসে কালো মেঘের ছায়া কেন বললাম, তোমরা যাদের পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস এক্সাম দিয়েছো, তোমাদের জন্য একটা খারাপ খবর আছে বলতে পারো। সেই খারাপ খবরটা কি এবং যে খবরটা আমি নেওয়ার চেষ্টা করছি সেই খবরটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং অথেন্টিক খবর। ঠিক আছে, তোমরা একদম নিশ্চিন্তে থেকো এবং তোমাদের এক্সাম যে পিছিয়ে যাচ্ছে, পিছলেও যেটা তোমরা মোটামুটি কম বেশি শুনতে পেয়েছো, পিছলে কতটা বা পিছবে এই বিষয়ে একটা মানে চারিদিকে একটা পোস্ট ভাইরাল হচ্ছে। ঠিক আছে, সেটার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও। তাই আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম দিয়েছো, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আনের রিকোয়েস্ট জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যেটা তোমাদের ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে ভিউ অল সেকশনে কিন্তু ক্লিক করে নিতে হবে। ভিউ অল সেকশনে যখন তুমি ক্লিক করে নিবে, ভিউ অল সেকশনে যখন ক্লিক করবে, অ্যাজ সাচ কোনো রকম নোটিফিকেশন তোমরা দেখতে পাবে না। পিএসসি মিসলেনিয়াসে যেটা আমরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম, আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকের মাধ্যমে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। বা স্টিল নাও কোনোরকম কোনো কিন্তু এখনও এলো না, যার কারণে একটা বিষয় স্পষ্টত যে পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সাম একদম 100% পেছোচ্ছে। এবার কতদিন পেছোবে সেটা নিয়ে কিন্তু একটা দ্বিধাবন্ধতা তৈরি হচ্ছে। সেই দ্বিধাবন্ধতার পরিপ্রেক্ষিতে তোমাদের সামনে কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করব। সো কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি তোমরা ব্যাপারটা পুরোপুরি অনুমান করতে পারবে। তো চলো দেখো কিছু কথা বলছি। দেখো ফার্স্ট অফ অল কথা বলে রাখি কেন পেছোচ্ছে। যখন আমরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম, আমাদের জানানো হয় যে এপ্রিল রেজাল্ট দিয়ে দেওয়া হবে, বা স্টিল নাও কোনো রকম কোনো রেজাল্ট পাবলিশ করা হলো না। যদিও আমাদের পিএসসি মিসলেনিয়াসে তোমাদের রিভাইজ যে অ্যান্সার কি সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, এখানে আমরা রেসপন্স করতে পেরেছিলাম, খুব ভালোভাবে একটা প্রসিডিওর তৈরি হয়েছিল। কিন্তু তার মধ্যেও একটা কালো ছায়া যেমন কোথা থেকে চলে এলো। তো এটা তো স্পষ্টতই যে মে মাসের 18 তারিখে এক্সাম হওয়ার চান্স একদমই নেই। 18/5/2025 তারিখে পিএসসি মেন এক্সাম হচ্ছে না। এবার আসি পিএসসি ক্লার্কশিপের কোথায়। পিএসসি ক্লার্কশিপ স্যার জানিয়ে দিয়েছেন এটা তো অনেক দূরের কথা। এবং একটা কথা রেখে রাখো, যেটা আপডেট পেলাম, তোমাদের ওবিসি কেস না মিটলে তোমাদের কিন্তু কোনো রকম রেজাল্ট তারা প্রকাশ করবে না। ডিউ টু ওবিসি কেসের জন্য পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা পেন্ডিং থাকবে। আবার বলছি, ডিউ টু ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ যে রেজাল্ট সেটা কিন্তু পেন্ডিং থাকবে। ওবিসি কেসের কারণে এখন পাবলিশ করা হবে না পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট। ঠিক আছে, এই নিয়ে আমাদের সদ্য স্যার কী বলেছেন সেটা গতকাল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। বিষয় একটাই, যদি পেছোয় তো কত পেছোবে, দেখো হার্ডলি 2 থেকে 3 মাস পেছোবে, তার বেশি পেছোবে না। একদম তোমরা 100% লিখে রাখো, মেন এক্সাম তোমাদের প্রায় 2 থেকে 3 মাস পিছিয়ে যাচ্ছে। এইটুকু তোমরা একদম কনফার্ম থেকো। বাকি আপডেটগুলো আমি টাইম টু টাইম প্রোভাইড করব, তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো। ঠিক আছে, একদম নিশ্চিন্তে থেকো, কোনো রকম কোনো চাপ নেই। তো এই নিয়ে স্যার কি জানিয়েছেন একটু দেখে নাও, চলো দেখে নেওয়া যায়। এই ব্যাপারটা দেখো, নীলাদ্রি স্যার আমাদের কমেন্ট করেছিলেন, আমাদের সদ্য স্যার, ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না 18 মে পিএসসি মেন মিক্সডেনিয়া হবে। চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন, তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে ব্যাপারটা চূড়ান্তভাবে মনে হবে, যেটা আগেই জানিয়েছিলাম। তবে পরীক্ষা পিছিয়ে যাওয়ার ক মাসের মধ্যে পিছিয়ে ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আর ক্লার্কশিপ তো দূর দূরান্ত, মানে ক্লার্কশিপ মানে সে একটা মিম ছিল না, সে অনেক ডুবে গেছে আর একটা সেই মানে কঙ্কাল হয়ে গেছে, সেই ব্যাপারটা হয়ে গেছে। জাস্ট জোকসে পার্ট, এটা এমনি বললাম, তোমরা কিছু মনে করো না। ক্লার্কশিপের এক্সাম কিন্তু এখন বেরোচ্ছে না একদম। ঠিক আছে, বাকি তোমরা মেন্সের প্রস্তুতি খুব ভালোভাবে নাও, এটাই আমি চাই। মেন্সের প্রস্তুতি দারুণভাবে নাও, যাদের ভালো নাম্বার আসছে। আর যাদের মনে হচ্ছে যে না আমার ঠিকঠাক নাম্বার আসছে না, তারা বলবো আবার নতুন করে স্টার্ট করো। কারণ একটা পরীক্ষার পিছনে পড়ে থেকে তো লাভ নেই, সামনে এনটিপিসি আছে বা অন্যান্য আরও অনেকগুলো এক্সাম আছে, সেই এক্সামগুলোর উপর ফোকাস করো। ঠিক আছে, যেমন লাইক এনটিপিসি যেটা আছে, খুব ভালো জব একটা, ওই এক্সামগুলোর প্রতি ফোকাস করো, তাহলে কিন্তু তোমার মানে টাইমটা ওয়েস্ট হবে না। ঠিক আছে, বলার একটাই যে এক্সাম পেছো হচ্ছে মেন এক্সাম, তোমরা কিন্তু সেভাবে মানসিক প্রস্তুতি নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।